গতকাল ঢাকার একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় কেন্দ্র আহমেদ বাইতুল ফালহা জামে মসজিদে অনুষ্ঠিত হল প্রস্তাবিত নতুন কমিটির সদস্যদের নিয়ে একটি মতবিনিময় সভা। সভায় উপস্থিত ছিলেন প্রস্তাবিত কমিটির সম্মানিত সদস্যবৃন্দ, যারা ভবিষ্যতে মসজিদের সার্বিক উন্নয়ন, পরিচালনা এবং ধর্মীয় কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন। সভায় আলোচনার মূল বিষয় ছিল কোন সদস্য কিভাবে মসজিদের উন্নয়নে অবদান রাখতে পারেন তা নিয়ে সুনির্দিষ্ট পরিকল্পনা ও মতামত উপস্থাপন। সবার বক্তব্যে উঠে এসেছে একটি লক্ষ্য, মসজিদকে আরও সুন্দর, সংগঠিত এবং ধর্মীয়ভাবে কার্যকর একটি প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলা। মতবিনিময় সভায় বিশেষভাবে উপস্থিত ছিলেন মসজিদের মাতোয়ালি এবং ত্রিভুজ সমাজকল্যাণ সংস্থার চেয়ারম্যান জনাব হেলাল উদ্দিন আহমেদ হেলাল। তিনি দিক নির্দেশনামূলক বক্তব্যের মাধ্যমে উপস্থিত সবাইকে অনুপ্রাণিত করেন। সভাটি পরিচালিত হয় ধর্মীয় মূল্যবোধ এবং সমাজকল্যাণের চেতনাকে ভিত্তি করে। স্থান: আহমেদ বাইতুল ফালহা জামে মসজিদ ও মাদ্রাসা প্রাঙ্গণ, ৬৬৯ মরিয়ম লেন, গাবতলা, মগবাজার, হাতিরঝিল, ঢাকা। শেষে মসজিদের খতিব মোহাম্মদ মঞ্জুরুল হাসান বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন। এর মাধ্যমে সমাপ্ত হয় ত্রিভুজ সমাজকল্যাণ সংস্থার মাসিক নিয়মিত খাদ্য বিতরণ কর্মসূচি এবং প্রস্তাবিত নতুন কমিটির মতবিনিময় সভা। ত্রিভুজ টিভি, ঢাকা।